হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আমার বেলকনিতে অনেকগুলো শাক হয়েছে, আর এই শাকগুলোই আজ আমি তুলব। এখন আমি কেচি নিয়ে এসেছি একটা শাক কাটার জন্য। আমি গোড়া থেকে কিছু অংশ রেখে দেন কাটবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তরতাজা শাক হয়েছে। আমার এই ছোট ছোট টবে কত সুন্দর শাক হয়েছে। আসলে এক একটা সিজন আছে, যে সিজনে যে সবজি বা শাকগুলো ভালো হয়। পুঁই শাক হচ্ছে এই সিজনে খুব ভালো হয়, এই যে জুন জুলাই এই টাইমে। বৃষ্টির সিজনে অনেক সবজি আছে ভালো হয়, তার মধ্যে পুঁই শাক একটা। এখন আমি আমার শাকগুলোকে কাটছি। দেখতেই পাচ্ছেন একটা টব থেকে আমি কয়েকটা ডাল কেটে নিলাম। নিচের কিছু অংশ আমি রেখে দিয়েছি, রেখে দেন উপরের অংশগুলো এভাবে কেটে নিচ্ছি। বন্ধের ছুটিতে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার গাছগুলোর খুব করুণ অবস্থা হয়েছিল, একদমই মারা যাচ্ছিল এরকম অবস্থা, কারণ এক সপ্তাহের বেশি তখন পানি দেওয়া হয়নি। তারপর এসে আবার এই কটা দিনে যত্ন নিয়ে আলহামদুলিল্লাহ বলা যায় খুব ভালো শাক হয়েছে। আসলে আমরা যারা ভাড়া থাকি তারা বাড়িতে গেলে বাড়ি থেকে এসে আবার গাছকে যত্ন করে আবার সুন্দর করাটা একটু টাফ। এরপরও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার গাছগুলোকে ভালো করার। আর সে কারণে আমি মাঝে মাঝে এদেরকে নর্মাল পানি ছাড়াও বিভিন্ন রকম পানি দিয়ে থাকি, যেমন চাল ওয়াশ করে ওই পানিটাও দিয়ে থাকি, সবজি ওয়াশ করে ওটাও দিয়ে থাকি, ডাল ওয়াশ করে এভাবে কিছু কিছু পানি দেই। মাঝে মাঝে মাটিটা একটু খুঁচিয়ে ঠিকঠাক করি, দেন পানি দেই। এভাবে করলেও গাছটা ভালো হয়। দেখতেই পাচ্ছেন দুটি টব থেকে আমি অনেকগুলো শাক পেয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে যে টবগুলো আছে খুব বেশি বড় না, তারপরেও আমি মোটামুটি অনেক গাছ লাগিয়েছি। দেখতেই পাচ্ছেন দুটি টব থেকে আমি অনেকগুলো শাক পেয়ে গিয়েছি। এখন আমি নিচ থেকেও কিছু শাক তুলব, ওখানেও আমার কিছু শাক আছে। এর মধ্যে চা বানিয়ে নিয়ে এসেছে আমার হাজবেন্ড, ও আমাকে চা খেতে বলল। আমি বললাম ঠিক আছে, শাক কাটি আর চা খাই। সকালে উঠে দুজনে একসঙ্গে ছুটির দিনে চা খাবো, ভালোই লাগে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম ভোর পর্যন্ত মেবি বৃষ্টি হয়েছে। এখন খুবই ঠান্ডা বাতাস, বৃষ্টি নেই, তবে খুবই আবহাওয়াটা খুব চমৎকার। এই তো চা খাচ্ছি আর গল্প করছি। দুজনে ছুটির দিনে একটু চা খাবো একসঙ্গে বসে আর গল্প করব, ভালোই লাগে এটা। চাটা রেখে আমি আবার শাক কাটতে চলে গেলাম। এখন নিচ থেকে শাকগুলো কেটে নিচ্ছি। এখানে একটি বালতির মধ্যে আমি শাকগুলো লাগিয়েছি, আর সে কারণেই মনে হয় এই শাকগুলো অনেক বেশি লম্বা হয়েছে, একটু ছড়িয়েও গিয়েছে। আমি এখান থেকে কিছু শাক কেটে নিচ্ছি। এখানেও আমি নিচের অংশগুলো রেখে দিচ্ছি যেন ওখান থেকে আবার শাক গজায়। আমি সবগুলো শাককে নিচে রেখে দিচ্ছি। এখানে আমার অনেকগুলো শাক হয়ে গিয়েছে, ভাবলাম আর কাটবো না, তারপরেও কিছু কেটে নিচ্ছি, যেহেতু এটা থেকেও একটু ছাঁটাই করে দিচ্ছি, তাই অনেকগুলো শাক আমি এখানে কেটে ফেলছি। নিচের এই ডালগুলো খুবই নরম ছিল, তাই একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি। শাকের সঙ্গে সঙ্গে ডাঁটাটাও খাওয়া উচিত, ডাঁটায় প্রচুর পরিমাণ আঁশ থাকে, আর আঁশ আমাদের শরীরের জন্য খুবই ভালো।
সো ওগুলোকেও আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো শাক হয়েছে। মাশাআল্লাহ, অনেকগুলো শাক হয়েছে। আমি তো খুবই খুশি। এগুলোই আজ রান্না করে ফেলবো, একদম তরতাজা। তো আমার শাক কাটা শেষ। এখন আবার চা খাচ্ছি। তাহলে আজকের মতো এতটুকুনি। আল্লাহ হাফেজ।